সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার ইনসাফ তার বিপরীত হলো বৈষম্য। তার বিপরীত কি? বৈষম্য। যেই সমাজে, যে রাষ্ট্রে ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, সেখানে নির্ঘাত জুলুম জায়গা করে নেবে এবং সেখানে ন্যায় ইনসাফ না থাকার কারণে, জুলুমের কারণে সেই সমাজে বৈষম্য তৈরি হবে। ধনী গরিবের বৈষম্য, সমাজে ক্ষমতাবান ক্ষমতাহীনদের বৈষম্য, বিত্তবানদের বৈষম্য। যখন মানুষের মধ্যে এই বৈষম্য তৈরি হয়, তখন সেই সমাজের মানুষের মধ্যে একটি ক্ষোভ জন্ম নেয় এবং সেই সমাজে বিশৃঙ্খলা, সেই সমাজে অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনের কারণে সমাজ থেকে শান্তি চলে যায়। মানুষের মধ্যে যেই ঐক্য থাকার কথা, মানুষের মধ্যে যে ভালোবাসা থাকার কথা, সমাজের প্রত্যেকটি মানুষের পারস্পরিক যে হৃদ্যতা থাকার কথা, সেখান থেকে সেটা দূর হয়ে যায় এবং একটি সমাজ একটি নরকে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরোধিতা করে না, ধর্ম পালনের ক্ষেত্রে তোমাদের সাথে যারা যুদ্ধে লিপ্ত হয় না এবং তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় না, তাদের সাথে সৎ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে। অর্থাৎ মুসলমানদের সাথে তো আমরা ইনসাফ করব, ন্যায় বিচার করব, এমনকি অমুসলিম যারা আমাদের ধর্ম পালনে কোনো ক্ষতি করে না, আমাদের সামাজিক জীবন ব্যবস্থায় কোনো ক্ষতি করে না, সে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার, ন্যায় ইনসাফ করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আজকে আমরা, আমাদের সমাজটা যদিও মুসলিম সমাজ, বাংলাদেশকে বলা হয় একটি বৃহত্তর মুসলিম দেশ। এদেশের অধিকাংশ মানুষ মুসলমান। সমাজের মানুষের মধ্যে একটি মুসলমান সমাজের একটি ভাব আছে, কিন্তু আমাদের কাজে কর্মে সেই মুসলমানের যে পরিচয়, বাস্তব জীবনে মুসলমানদের সে ইসলামের চর্চা, ইসলামের পরিচয় বাস্তব জীবনে পাওয়া যায়। অর্থাৎ আমরা নামে আমাদের সমাজটা মুসলমান সমাজ, ইসলামী সমাজ, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমরা ইসলামকে খুব কম ফলো করি। ইসলামের দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা আমরা ফলো করি না, যার কারণে দেখা যায় সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মাঝে বৈষম্য তৈরি হয়, মানুষের মাঝে জুলুম, মানুষের সাথে জুলুম করা হয়। আমরা যখন ন্যায় বিচারের কথা বলি, আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার। অর্থাৎ দুজনের ঝগড়া লেগেছে, এক্ষেত্রে আমরা বিচার করতে যাব, এখানে ন্যায় বিচার করব। আল্লাহ তাআলা শুধু এই দুইজনের ঝগড়া মিটানোর ক্ষেত্রে ন্যায় বিচার করতে বলে নাই, বরং সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই ন্যায় বিচারকে নিশ্চিত করতে আদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করে, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পাশে আল্লাহ তাআলা ডান পাশে নূরের মিম্বার তাদের জন্য নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি হাদিসের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন যখন কোনো ধরনের ছায়া থাকবে না, প্রচণ্ড রোদের কারণে মানুষের মাথার মগজগুলো যখন টকবক করবে, সেই ভীতিকর পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাকে দিবেন? ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, যিনি তার দেশের জনগণের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করেছে, আদল প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় তাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম সবসময় ন্যায় বিচারের কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার সাহাবীরা যারাই খেলাফতের দায়িত্ব পালন করেছেন তারা সর্বোচ্চ ন্যায় বিচারের নজির এবং দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিঞ্চিত পরিমাণ তারা ন্যায় বিচারের, কারো প্রতি জুলুম, কারো প্রতি অন্যায়, কারো হক নষ্ট করা, এটা ইসলামের কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু আজকে আমরা দেখব যে বাবা তার সন্তানের প্রতি জুলুম করছেন, ন্যায় বিচার করতে পারছেন। কোনো স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে তাদের মাঝে ন্যায় বিচার করতে পারছেন। শিক্ষক তার ছাত্রদের প্রতি ন্যায় বিচার করতে পারছেন। রাজনীতিবিদ বা সমাজের নেতা তারা তাদের অনুসারীদের প্রতি ন্যায় বিচার করতে পারছেন। কোনো প্রশাসক কোনো এলাকার প্রশাসনের দায়িত্ব পেয়েছে, সেখানে সে ন্যায় বিচার করতে পারছে। সর্বক্ষেত্রে বৈষম্য এবং জুলুম, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই সমাজ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সামাজিক জীবনে যেমন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এমনকি ব্যক্তিগত জীবনেও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। সমাজের অনেকে আছে ন্যায় বিচারক, ভালো বিচার করেন, পক্ষপাতিত্ব করেন না। কখন? যখন দুইজনের মাঝে বিচার করেন, কিন্তু বিচারটা যখন তার মাঝে আর আরেকজনের মাঝে হয় তখন আর সে ন্যায় বিচার করতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধে গেলেও তিনি ন্যায় বিচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তোমার পক্ষের লোক যারা আছেন তাদের প্রতি ন্যায় বিচার করলেই হবে না, বরং যারা তোমার বিরোধী আছে, তোমার শত্রু আছে, ওই শত্রুদের সাথেও তোমাদেরকে ন্যায় বিচার করতে হবে। সাধারণ মানুষের প্রতি তো ন্যায় বিচার করবো, এমনকি শত্রুর সাথেও কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। জিহাদের ময়দানেও রাসূল করিম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। কোন গোত্রের সাথে দ্বন্দ্ব আছে, পূর্বের শত্রুতার জেরে কোনো সুযোগ পেয়ে আপনি তার প্রতি বেইনসাফ করবেন, এটা হতে পারে। আপনার সাথে পুরানো শত্রুতা থাকতে পারে, কিন্তু এই সুযোগ গ্রহণ করে তিনি যখন কোনো বিপদে পড়লেন,
কোনো পরিস্থিতির শিকার হলেন, সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি তার উপরে জুলুম করবেন, এই অধিকার আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে দেয়। মক্কা বিজয় হওয়ার আগে হুদাইবিয়ার সন্ধি মুসলমানরা সবাই উমরা করতে এসেছিল মসজিদে হারাম। সেখানে তারা আসার জন্য তারা মক্কা মদিনা থেকে মক্কায় এসেছে, কিন্তু তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয় নাই। এর কিছুকাল পরে যখন মক্কা বিজয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের উপরে জুলুম করা হয়েছে, মসজিদে নববীতে তোমাদেরকে মসজিদে তোমার হারামে প্রবেশ করতে দেওয়া হয় নাই, উমরা করতে দেওয়া হয় নাই, তোমাদের উপরে জুলুম হয়েছে। কিন্তু এখন মক্কা বিজয় হওয়ার পরে ওই পূর্বের সেই জুলুমের, পূর্বের সেই শত্রুতার বদলা তুমি এখন নিবা, এটা হতে পারে না। আল্লাহ পাক আগেই সাবধান করে দিয়েছে, আগে তোমার সাথে কোনো অপরাধ হয়েছে, এই জন্য তুমি আগের শত্রুতার জেরে যে কোনো পরিস্থিতি তুমি কারো উপরে জুলুম করতে পারো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনেও তিনি কারো উপরে জীবনে কোনোদিন জুলুম করেন নাই, কারো হক নষ্ট করেন নাই, কারো মনে আঘাত দিয়ে কথা বলেন নাই। তারপরেও আল্লাহর হাবিব ইন্তেকালের আগে তিনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, সমস্ত সাহাবীদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার হয়তো বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, আমি হয়তো তোমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছি, কিন্তু আমি এমনভাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই, আমি কারো উপরে জুলুম করেছি এই অভিযোগ নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই না। আজকে আমি তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে আমি আজকে জানতে চাই, ব্যক্তিগত জীবনে কোনো কারণে কোনো অবস্থায় কারো উপরে যদি জুলুম করে থাকি, কারো অধিকার যদি নষ্ট করে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে দাঁড়াও, আজকে আমি তোমাদের কাছ থেকে সেই অধিকার, সেই জুলুমের ক্ষমা চেয়ে নিতে চাই। আমি জালেম হিসাবে আল্লাহর দরবারে উঠতে চাই না। সমস্ত সাহাবীরা নিশ্চুপ। যেই নবী গোটা জীবন উম্মতের জন্য উৎসর্গ করেছেন, ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক আদর্শ হিসাবে নিজেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে নবীর জন্য আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত, সেই নবী কেমন করে আমাদের উপরে জুলুম করতে পারে? আল্লাহর হাবিব কখনোই কারো উপরে জুলুম করতে পারে না। একবার, দুইবার, তিনবার বলার পরে পিছন থেকে একজন সাহাবী হাত তুলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে আপনি যখন সেনাবাহিনীদেরকে, সৈন্যদেরকে আপনি যখন তাদেরকে কাতারের মধ্যে তাদেরকে সোজা করতেছিলেন, তাদেরকে সারিবদ্ধ করছিলেন, সে অবস্থায় আপনি আপনার হাতের ছড়ি দিয়ে আমার গায়ে আপনি আঘাত করেছেন। আপনি কি কারণে আঘাত করেছেন জানি না, কিন্তু অমুক জায়গায় অমুক যুদ্ধে আপনি যখন সেনাদেরকে, সৈন্যবাহিনী যখন আপনি সারিবদ্ধভাবে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন, কোনো কারণে আপনি আমার গায়ে আপনি আঘাত করেছেন। সমস্ত সাহাবীরা হতবাক, কি বলে এই সাহাবী? যেখানে অসংখ্য সাহাবী কেউ আওয়াজ করে নাই, সে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলছে, এটা কি করে হতে পারে? সমস্ত সাহাবীরা নিশ্চুপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তার কথা বলতে দাও। সাহাবীরা উপস্থিত ছিলেন, তারা বললেন, আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের থেকে আপনারা বদলা নিয়ে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি ফুলের আঘাত করতে দেওয়া যাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিশ্চুপ করে দিয়ে বললেন, তোমরা সবাই শান্ত হও। উকাশা তোমাদের কাছ থেকে অধিকার পায়নি, আমার কাছ থেকে সে অধিকার পায়। আমাকে আমার হক বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে সুযোগ দাও। উকাশা বললেন, উকাশা সামনে ডাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যেই ছড়ি দিয়ে আঘাত করেছি সেই ছড়িটি আনা হয়েছে, এটা তোমার হাতে নাও। যেইভাবে আমি তোমাকে আঘাত করেছি সবার সামনে আজকে তুমি একইভাবে আঘাত করে আমাকে তুমি জুলুমের এই অভিযোগ থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও। যেভাবে আমি তোমাকে আঘাত করেছি সেভাবে তুমি আমাকে আঘাত করে তোমার বদলা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সাহাবায়ে কেরাম জীবন কুরবানি করে দিবেন, আজকের বর্তমান সময়ে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, অনেক বড় ক্ষমতাধর, তারা তো এই দৃষ্টান্ত দেখানো দূরের কথা, সামান্য একজন কমিশনার কিংবা মেম্বার কি কখনো জনগণের সামনে দাঁড়িয়ে এইভাবে জবাবদিহি করার সাহস তাদের আছে? উকাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমিও যখন আপনাকে আঘাত করব আমি চাই আপনার গায়ে কোনো কাপড় থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তকাল দেরি করেন নাই, জিসিম মুবারক থেকে তার জামা মুবারক খুলে উকাশাকে বললেন, উকাশা এবার তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দেহ মুবারক থেকে জামা মুবারক খুললেন, খালি গায়ে উকাশা জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি ধারণা করেছেন আপনার একজন সাহাবী আপনার গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে পারে? আমি তো আপনাকে আঘাত করতে চাই নাই, আমি শুধুমাত্র একটি সুযোগ গ্রহণ করার জন্য এই পরিস্থিতির অবতারণা করেছি। যেই হৃদয়ে আপনার জন্য ভালোবাসা, আপনার যেই কলিজায় উম্মতের জন্য এত ভালোবাসা, আপনার এই জিসিম মুবারক ভালোবাসা পূর্ণ জিসিম মুবারকের সাথে আমি আমার উন্মুক্ত দেহটা মিলিয়ে আমি আমার জীবনকে সার্থক করতে চেয়েছিলাম। আমি জানি আপনার এই দেহ মুবারকের সাথে যেই দেহ লাগবে ওই দেহ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিতে পারে না। আপনার ভালোবাসায় আপনার উন্মুক্ত দেহের সাথে আমার দেহটা একবার মিলানোর জন্যই আমি সুযোগ গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে তিনি এইভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সমাজে। পারিবারিক জীবনেও তিনি কোন স্ত্রীর প্রতি সামান্যতম তিনি ব্যয় ইনসাফ করেন না। আমরা সবাই জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ভালোবাসা এটা মানুষের হৃদয়ের বিষয়, মনের বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে কখনোই কোনো কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়ে অন্যদের অধিকার বঞ্চিত করেছেন, অধিকার থেকে বঞ্চিত করেছেন, এই নজির আল্লাহর নবীর জীবনে খুঁজে পাওয়া যাবে না। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিনের পালা ছিল, খাবার দাবারের ব্যবস্থা সেখানে হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি গেলেন, ঘরে যাওয়ার পরে অন্য আরেকজন স্ত্রী
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে এসেছে। এই ব্যাপারটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হয় নাই, যে তোমার জন্য যে নির্ধারিত দিন সেই দিন তো আমি তোমার ঘরে যাই নাই, আজকে রসুল আমার ঘরে খাবেন, আমি তার খেদমত করব, পুরোটা সময় আমি গ্রহণ করব, এই সময়ে তুমি যদি খাবার নিয়ে এসো তাহলে আমি কিভাবে রসুলের খেদমত করব? এই জন্য তিনি রেগে গিয়ে তার ওই বোনের হাত থেকে খাবারের পাত্রটা নিয়ে তিনি রাগ করে ছুঁড়ে মারলেন, খাবারটাও নষ্ট হলো, পাত্রটাও ভেঙে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার কারণে তিনি বিরক্ত হন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তিনি রাগ ঝাড়েন নাই, তিনি বললেন এটা তার আত্মমর্যাদায় লেগেছে, এটা তার আত্মমর্যাদায় লেগেছে, এবং নিজ হাতে তিনি ওই ভাঙা পাত্রকে তিনি একত্রিত করলেন, সেই জিনিসগুলোকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে বললেন যে তুমি যে তোমার বোনের এই পাত্রটা ভেঙে ফেলেছো, খাবার নষ্ট করেছো, এটা তার হক তুমি নষ্ট করেছো, সে যেমন তোমার হক নষ্ট করেছে তুমিও তার উপরে জুলুম করেছো। তাআমুন বিতাআম ইনাউন বিইনা, তুমি যেমন তার পাত্র নষ্ট করেছো এটাও তোমাকে ফিরিয়ে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, তার যেমন খাবার নষ্ট করেছো তারও ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। কিন্তু তাদের সাথে তিনি রাগ দেখান নাই, এখানে তিনি জুলুমের আশ্রয় নেয় নাই, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসেন বিদায় আরেকজন স্ত্রীকে বকাঝকা করবেন, তাকে অপমান করে বের করে দিবেন, না, তিনি ইনসাফপূর্ণ কথা বলেছেন সেখানে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষেও কথা বলেছেন, আবার ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলেছেন তুমি যে তার পাত্র নষ্ট করেছো, খাবার নষ্ট করেছো, সেটাও তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক সন্তানের জন্য এই জমিটা আমি তাকে দান করে দিলাম, তার জন্য আমি লিখে দিলাম। রাসূল করিম এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানাতে এসেছে, যে আপনি সাক্ষী থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি যে তোমার অমুক সন্তানকে এটা দিয়েছ, এইরকম তো তোমার আরো সন্তান আছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার আরো সন্তান আছে। সবাইকে কি তুমি সমানভাবে এরকম সম্পদ দিয়েছ? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই জুলুমের সাক্ষী আমি রসুল হতে পারি না। একজনকে যেমন তুমি দিয়েছ সবাইকে সমানভাবে দিলে তখন সেটা ইনসাফ হবে, এই বেইনসাফি কাজ তুমি করতে পারো না। আজকে দেখেন আমাদের পারিবারিকভাবে অনেক জুলুম হচ্ছে, বিশেষ করে বাবারা তার ছেলেদের প্রতি যতটা পড়াশোনার প্রতি যত্ন নেয়, তাদেরকে প্রতিষ্ঠার প্রতি যত্ন নেয়, তাদের দেখাশোনার ক্ষেত্রে যতটা যত্ন নেয়, মেয়েদের ক্ষেত্রে এই ধরনের যত্ন নেওয়া এখনো আমাদের সমাজে গড়ে ওঠে না। মেয়েরা সম্পদের, ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, এটা হচ্ছে উত্তরাধিকারী সম্পদ বন্টনের নীতি। এই নীতি আমরা আগেই অ্যাপ্লাই করে দিই। জীবিত থাকলে ছেলের অধিকার মেয়ের অধিকার দুজনের সমান। বাড়ি করছেন আপনি, সেখানে বাড়িতে আপনি 2 তালা করলেন, 3 তালা করলেন, আপনার ছেলে আছে 2টা, 2 জনের নামে 2টা লিখে দিলেন, মেয়ের নামে তো আপনি লিখে দেন নাই। মেয়ে তো আপনার একজন আছে, সে তো আপনার সন্তান। বলে যে কেন আপনি 2টা করলেন, বাড়ি 2টা কেন? এক ছেলের জন্য একটা, আরেক ছেলের জন্য আরেকটা। কিন্তু আপনার যে আরো 2টা মেয়ে আছে, আপনার যে আরো একটা মেয়ে আছে, তার বাড়িটা কোথায়? এই জুলুম কি আমাদের সমাজে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। মেয়েদেরকে বোঝানো হয়, মায়েরা বুঝায়, মেয়েরা মেয়েদেরকেই বুঝায়।
এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। মেয়েরা কখনো নিজেদের দুঃখ নিজেরা বুঝে না, নিজেরা যেটায় ভোগে নিজের মেয়ের জন্য আবার সেটা সে পছন্দ করে না। নিজে তো বাবার বাড়ির অধিকার পাই নাই, আবার সে তার স্বামীকে বুঝায়, মেয়েদেরকে বুঝায় যে তুমি যদি তোমার ভাই থেকে যদি উত্তরাধিকার নিয়ে নাও, এটা তো পরের ছেলেরা খাবে, এটা নাকি পরের ছেলেরা খাবে। অতএব তোমার ভাইয়ের কাছে থাক, তুমি এখানে বেড়াইতে আসবে, তুমি তার কাছে আসবে, বিপদে পড়লে তার কাছে আসবে। এই জন্য ভাইয়ের কাছ থেকে সম্পদ দেওয়া যাবে না। ভাইরাও সেই সম্পদ তার মেয়েদের বোনদেরকে, বাবা যেমন মেয়েদেরকে দেয়নি, ভাইরাও তার বোনদেরকে সেই সম্পদ দিতে চায় না। আর কোনো বোন যদি কোনো কারণে যদি সম্পদ চায়, তাহলে আগেই ওয়ার্নিং দিয়ে দেয় যে সম্পদ নিতে পারো, তবে আজ থেকে আর সম্পর্ক থাকবে না। এটা যদি হয় আমাদের সমাজের চরিত্র, এটা আমাদের সমাজে নাই মনে হয়, সব জায়গায় আছে। এবং পড়াশোনার ক্ষেত্রে মেয়েদের প্রতি একেবারেই মনোযোগ দেওয়া হয় না। আপনি ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে আপনার, কিন্তু মেয়ের তো আপনি ইন্টার পাস করার পরে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। বিয়ে দিয়ে দেন, তার কোনো অসুবিধা নাই, কিন্তু তার প্রয়োজনে, তার অভাবে বাবা সহজে হাত বাড়াতে চায় না, মনে করে এটা আরেকজনের ছেলেকে দেওয়া হচ্ছে, মনে করে আরেক পরিবারকে দেওয়া হচ্ছে। এই জুলুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি বলেছেন, তোমার একজন সন্তানকে যেমন তুমি দিয়েছো উপহার, সবাইকে সমানভাবে উপহার দিলে সেটা ইনসাফ হবে, সেটা সাক্ষী আমি থাকতে পারি, কিন্তু একজনকে তুমি দিয়েছো, এটা সাক্ষী আমি রাসূল হতে পারি না। এটা জুলুম সন্তানদের প্রতি। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, ন্যায় বিচার তো করবে, এমনকি কথা বলার ক্ষেত্রেও তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধে হলেও সত্য কথাটা বলো, ন্যায় কথাটা বলো। আজকে দেখা যায় আমার পক্ষের কেউ হলে সে অন্যায় করলেও সে অন্যায়টা আমরা বলতে চাই না, আবার আরেকজন ভালো কাজ করলেও সেটাকে আমরা খারাপভাবে উপস্থাপন করি। সমাজের এইভাবেই বৈষম্য তৈরি হয়, এভাবেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়, এভাবে জুলুম প্রতিষ্ঠিত হয় সমাজে। আবার দেখা যায় সমাজে যারা অসহায়, যাদের ক্ষমতা নাই, যাদের সম্পদ নাই, তারা সামান্য অপরাধ করলে এটার বিচার অনেক বড় হয়। আর যাদের ক্ষমতা আছে, তাদের অপরাধ অনেক বড় হলে সেই বিচার কি হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, মক্কা বিজয়ের সময়, মক্কার বনু মাখজুমি গোত্রের একজন মহিলা, তার নাম ফাতেমা ছিল, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যে কারণে চুরির ঘটনা এসে ধরা পড়েছে। গোটা গোত্রের লোক হয়রান হয়ে গেল যে বনু মাখজুমি গোত্র, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, আল্লাহ রাসূল একই গোত্রের লোক। বনু মাখজুমি গোত্রের ওই মহিলা যখন চুরির অপরাধে ধরা পড়ল, গোত্রের সবাই চিন্তা করলো একজন চুরি করেছে, কিন্তু এই অপরাধে যদি প্রমাণিত, তাকে যদি শাস্তি দেওয়া হয়, এটা শুধু তার একার জন্য অপমান নয়, গোটা গোত্রের জন্য এটা কি অপমানের কারণ। ঠিক কিনা বলেন? দলের কোনো এক সদস্য যদি অপরাধ করে, গোটা দলকে আজীবন কি করতে হয়? জবাবদিহি করতে হয়। গোত্রের একজন অপরাধ করেছে, গোটা গোত্রই এই অপরাধে অপরাধী হবে, তারা বুঝতে পেরেছে। সবাই মিলে চিন্তা করল, সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, সম্ভ্রান্ত গোত্রের একজন নারী, যে গোত্রের সদস্য হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার যেহেতু আল্লাহ রাসূলের আদালতে গিয়েছে, তারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন দিয়ে বিচার করবেন, আর কোরআনের আইনের বিচার হলো চোরের হাত কেটে দেওয়া।
গোত্রের সবাই মিলে চিন্তা করলো এই বিচারকে কি করে ঠেকানো যায়, কারো সাহস হয় নাই আল্লাহ রসুলের দরবারে গিয়ে সুপারিশ করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ওসামা বিন যায়েদকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে অত্যন্ত ভালোবাসতেন। ওসামা বিন যায়েদকে গিয়ে বুঝালেন, তুমি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাও যেন এই মহিলাকে তার উপরে এই শাস্তি প্রয়োগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকেন। কি কারণে? যেহেতু সে বনু মাখজুমি গোত্রের একজন নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নারী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপমান, গোত্রের জন্য অপমান, তাকে আমাদেরকে শাস্তি থেকে বাঁচাতে হবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এ কথা উপস্থাপন করলেন। কথা শুনতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কালো হয়ে গেল, রং পরিবর্তন হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খবরদার, তুমি কি আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাকে বিরত থাকতে বলছো, এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছ? আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সুপারিশ করার মতো, আবেদন করার মতো অধিকার তোমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওসামা যে আবেদন নিয়ে এসেছে এটা শুধু তার মাথা থেকে আসে নাই, আমার গোটা গোত্রের পিছনে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, সবাইকে উদ্দেশ্য করে ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো, তোমরা আল্লাহর বিধানের বাস্তবায়নের ক্ষেত্রে তোমরা বাধা হয়ে দাঁড়াচ্ছ? তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার বহু জাতিকে একটি অপরাধে ধ্বংস করে দিয়েছেন, আর সেই অপরাধ ছিল তাদের সমাজের কোনো অসহায় মানুষ যখন অপরাধ করত তখন সেই শাস্তি তারা বাস্তবায়ন করত, আর সমাজের ধনবান ক্ষমতাবানকে অপরাধ করলে তাদেরকে তারা শাস্তি থেকে মাফ করে দিত। সমাজের ক্ষমতাবান বিত্তবান তারা অপরাধ করলে তাদেরকে ছেড়ে দিত, আর ধনী অসহায় যাদের ক্ষমতা নাই তাদের উপরে শাস্তি ভালোভাবে প্রয়োগ করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছে এবং ওই মহিলার ব্যাপারে আদেশ দিয়েছেন তার হাত যেন কেটে দেওয়া হয়। এবং আল্লাহ রসুল বলেছেন, যদি আমার মেয়ে আজকে বনু মাখজুমি গোত্র ওই ফাতেমা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি একই অপরাধে অপরাধী হতো, আমি বিনা দ্বিধায় আমার মেয়ের হাত কাটতে কুণ্ঠাবোধ করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, সেই মহিলার হাত কাটা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার তাওবাকে উত্তমভাবে কবুল করেছেন। এরপরে তিনি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন বিষয়ে আলাপ করার জন্য আসতেন এবং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারগুলো উপস্থাপন করে সমাধান করে দিতেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, ইনসাফের আদেশ দিয়েছেন প্রত্যেক ক্ষেত্রে। সমাজে যদি ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে, আদল থাকে, তাহলে সেই সমাজে শুধু শান্তি আর শান্তি। আর যদি ন্যায় বিচার না থাকে তাহলে সেখানে অশান্তি, অধিকার থেকে বঞ্চনা এবং মানুষের মাঝে ক্ষোভ, আস্তে আস্তে সেই সমাজে মানুষের মাঝে বিদ্রোহ তৈরি হয়, বৈষম্য তৈরি হয়। ঠিক কিনা বলেন? কিন্তু এই ন্যায় বিচার শুধুমাত্র, আমি বলেছি, শুধুমাত্র বিচারের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখেন আমাদের সমাজে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে, সামান্য অপরাধে অনেক বড় শাস্তি দেওয়া হয়। সামান্য কারণে একজনকে মেরে ফেলছে, বিচার নিজের হাতে তুলে নেওয়া, এটাও ইসলাম কি করে না? সমর্থন করে না।
যত বড় অপরাধী হোক, সে বিচার করার দায়িত্ব জনগণকে কখনো দেওয়া হয় না। সামান্য দেখা যায় অনেক সময় জোতা চোরকে ধরেও গণধোলাইয়ের নামে তাকে সেখানে মেরে ফেলে, অথবা যতটুকু না অপরাধ করেছে তার চাইতে বেশি শাস্তি দেওয়া হয়। কিন্তু ক্ষমতাধর কেউ হলে তাদের আশপাশে কেউ আর ভিড়তে সাহস করে না। একজন জুতা চোরকে ধরে, একজন অভাবী মানুষ কোনো কারণে অভাবে চুরি করেছে বা সামান্য কোনো অপরাধ করেছে, এর কারণে তখন তাকে গণধোলাইয়ের নাম দিয়ে তার উপরে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, এটাও অপরাধ। আইন হাতে নেওয়া এটাও একটা অপরাধ, ইসলামও এটাকে সমর্থন করে না। এর জন্য অপরাধী বড় হোক ছোট হোক, শাস্তি হবে অপরাধের মাত্রা অনুযায়ী। ঠিক কিনা বলেন? শাস্তি হবে অপরাধের মাত্রা অনুযায়ী। অল্প অপরাধে একজনকে মেরে ফেলে, এক পরিবারের 3 জনকে মেরে ফেলা হয়েছে, অভিযোগ তারা এই অপরাধের সাথে জড়িত। তো অপরাধের সাথে জড়িত এই জন্য তো তাদেরকে মেরে ফেলার অধিকার কেউ দেয় নাই। অপরাধ প্রমাণিত হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। সমাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে সেই সমাজে ন্যায় বিচার থাকবে না, সেই সমাজে কি কায়েম হবে? জুলুম কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের জুলুম থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং বড় এবং ছোট সব বিষয়ে ইনসাফ করার, বিশেষ করে পারিবারিক ইনসাফ কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করতে হবে, সমাজের পাড়া প্রতিবেশীর সাথে ইনসাফ করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে কি করতে হবে? ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে, কথা কাজ, প্রতিটি বিষয়ে ইনসাফের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।